আবু বাক্কার খামারে অন্যান্য কাজ করবে, অন্যান্য গরুর খাইতে দেবে এবং আমি যাব ওই পাশে আমার পেঁপের জমিতে পেঁপে সংগ্রহ করা হচ্ছে। তো পেঁপে সংগ্রহ করা হলে আমি আবার পেঁপে বিক্রয়ের জন্য হাটে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 18 জুলাই 2025 ভোরবেলা আমার খামারে যে ছেলেটা থাকে আবু বক্কর, ও ফোন দিয়ে আমাকে বলল যে আমার একটা গাভীর বাচ্চা হয়েছে। গতকাল রাত 1টা পর্যন্ত আমি খামারে ছিলাম, সম্ভাবনা ছিল গরুর বাছুর হওয়ার। তো 1টা পর্যন্ত থাকার পরও যখন কোনো চূড়ান্ত লক্ষণ প্রকাশ পেল না, তখন আমি বাড়িতে গেছিলাম। তবে মনে হচ্ছিল যে আজকে সকালের ভেতরে গাভীর বাচ্চা হয়ে যাবে। তো খুব ভোরেই গাভীর বাচ্চা প্রসব হয়ে গেছে। গাভী নিজেই বাচ্চা প্রসব করেছে, আলহামদুলিল্লাহ। আমরা যে গাভীগুলো বাচ্চা প্রসবের সময় না দেখি, সেই গাভীগুলোর এমনি বাচ্চা প্রসব হয়ে যায়। এই গাভীটা বাচ্চা প্রসব করেছে, এটা একটা ষাঁড় বাচ্চা প্রসব করেছে। সম্ভবত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে বাচ্চা প্রসব করেছে। আলহামদুলিল্লাহ, বাচ্চাটা বেশ হৃষ্টপুষ্ট হয়েছে। এই গাভীটা এইবার 3 নম্বর বাচ্চা প্রসব করলো। এটা বীজ দেওয়া ছিল ব্র্যাকের 100% হলস্টাইন ফ্রিজিয়ান 333 নম্বর বুলের বীজ দেওয়া ছিল। তো মনে মনে একটু আশা ছিল বকনা বাচ্চা হওয়ার। তো আলহামদুলিল্লাহ, বকনা হোক ষাঁড় বাচ্চা হোক, যেটাই হোক, সুস্থভাবে হইলে সেটাই লাভবান হওয়া যাবে। কিন্তু দুধের গরুর খামারে বকনা হইলে কিছু অতিরিক্ত সুবিধা আছে। আমরা এখন চেষ্টা করব এই বাচ্চাটাকে শাল দুধ খাওয়ানোর। যেহেতু আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে বাচ্চা হয়েছে, জন্মের যত দ্রুত সম্ভব তত দ্রুতই শাল দুধ খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখন চেষ্টা করব গাভীর শাল দুধ দহন করার। এইবার বাচ্চা হওয়ার আগে গাভীটা বেশ ভালো তৈরি হয়েছে। গাভীর শরীর স্বাস্থ্য এবং ওলান সবকিছু মিলিয়ে ভালো তৈরি হয়েছে। এবছর বাচ্চা হওয়ার প্রায় 3 মাস আগে গাভীর দুধ বন্ধ করে দেওয়া হয়েছিল, যেন গাভীর শরীর স্বাস্থ্য ভালো হয়। তো কাজ হয়েছে, ভালো শরীর স্বাস্থ্য হয়েছে। দাঁড়া বাছুর হওয়ার যত দ্রুত সম্ভব পরপরই বাছুরকে শাল দুধ খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে শাল দুধ দহন করা হলো। এবছর মনে হচ্ছে গাভীটার দুধের পরিমাণ অনেক বৃদ্ধি পাবে। এমনিতেই সাধারণত যে কোনো গাভীর 3 নম্বর বিয়ানে সর্বোচ্চ দুধ হয়, 3, 4 এবং 5 নম্বর বিয়ানে সর্বোচ্চ দুধ হয়।
তো যতটুকু শাল দুধ দহন করা হলো প্রায় 2 লিটার শাল দুধ দহন করা হলো, এবং ওলানে এখনো অনেক পরিমাণ শাল দুধ রয়েছে। তাতে করে মনে হচ্ছে যে গাভীর এই বছর দুধের পরিমাণ অনেক বৃদ্ধি পাবে। এই যে বাছুরকে শাল দুধ খাওয়ানোর জন্য আমি একটা ফ্রিজার কিনে রাখছি। এটা আমি ক্রয় করছিলাম ট্রেড গ্লোবাল লিমিটেড কোম্পানি থেকে, সম্ভবত 650 টাকা নিয়েছিল আমার কাছ থেকে, আজ থেকে প্রায় 2 বছর আগে। তো এটা শুধু ব্যবহার করা হয় যখন গাভীর বাচ্চা প্রসব করে, তখনই। শাল দুধ খাওয়াইলে হঠাৎ করেই যেন বাচ্চার ভেতরে একটা অন্যরকম শক্তি চলে আসে। শাল দুধ খাওয়ানোর সাথে সাথেই বাছুর উঠে দাঁড়ানোর চেষ্টা করে। আমরা রাত 3টা পর্যন্ত আমরা গাভীটাকে পাহারা দিছি, এবং ঠিক তার 1 ঘন্টা পরেই গাভীটা হয়তো বাচ্চা প্রসব করেছে। তো এরকমই আসলে আমি যতগুলো গাভী দেখা যাচ্ছে আমাদের অজান্তে বা আমরা দেখিনি, সেই অবস্থায় গাভী এমনি বাচ্চা প্রসব করেছে প্রত্যেকটাই। কিন্তু আমরা যেইগুলো আমাদের সামনে গাভীর প্রসব বেদনা উঠেছে, সেইগুলো দেখা যাচ্ছে যে আমরা ব্যস্ততা করে নিজেরাই বাচ্চা প্রসব করেছি। তো গাভীকে যদি একটু সময় দেওয়া যায়, তাহলে গাভী অধিকাংশ প্রায় 100-র ভেতরে 90-এর উপরেই গাভী নিজেই বাচ্চা প্রসব করতে সক্ষম। এদের প্রতি মহান আল্লাহর একটা আলাদাই রহমত থাকে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমরা এখন যতটুকু পারে ততটুকু শাল দুধ খাওয়াবো। বাছুর জন্মের পরে বাছুর যতটুকু শাল দুধ খাইতে পারে ততটুকুই খাওয়ানো উচিত। এই গাভীটা আমি 1,32,000 টাকা দিয়ে ক্রয় করছিলাম। তো গাভীটার সাথে তখন একটা বকনা বাচ্চা ছিল। সেই বকনা বাচ্চা বর্তমানে 3 মাসের গর্ভবতী আছে, এবং তার পরবর্তীতে আরেকটা ষাঁড় বাচ্চা প্রসব করছিল। সেই ষাঁড় বাচ্চাটা আমি বিক্রয় করে দিই 60,000 টাকায়। তারপরে আবার একটা এইবার ষাঁড় বাচ্চা প্রসব করলো। তো এই ধরনের গাভী দুধ সাধারণত গত বছর আমি 8 থেকে 10 কেজি দুধ পাইছি। এবছর ইনশাল্লাহ 10 থেকে 12 কেজি দুধ হবে। দুধ কম হওয়া সত্ত্বেও এই ধরনের গাভীতে আসলে লসের সম্ভাবনাটা অনেক কম থাকে। রোগবালাই নাই বললে চলে। এখনো পর্যন্ত এর পেছনে আমার 1 টাকারও চিকিৎসা বাবদ ব্যয় হয়নি। এই প্রায় 3 বছরের কাছাকাছি হয়ে গেল, 2.5 থেকে 3 বছর হয়ে গেল গাভীটা আমি পালছি। হ্যাঁ, ওই আগে হচ্ছে একটা শুকনো জায়গায় রেখে তারপর তো প্রায় 2 লিটার শাল দুধ বাচ্চাটা খেয়ে ফেলছে। আমরা আরো একটু দুধ খাওয়ানোর চেষ্টা করব কিছুক্ষণের মধ্যেই। আবারও কিছু দুধ গ্রহণ করা হচ্ছে। বাচ্চাটা এখনো ওর দুধের চাহিদা রয়েছে, প্রায় 2 লিটার দুধও খেয়ে ফেলছে। খাওয়ার পরেও ওর এখনো দুধ খাওয়ার চাহিদা রয়েছে। যেহেতু চাহিদা রয়েছে, তো আমরা আরো কিছুটা পরিমাণ দুধ ওর সামনে দিব, ও যতটুকু খেতে পারে। বাচ্চাকে দুধ খাইয়ে আমরা সামনে একটা নিরাপদ জায়গায় রাখবো, কারণ অন্যান্য কাজ আছে। তো সবসময় এইখানে বসে থাকা যাবে না, যেন
গাভী বাচ্চাটার পাড়া না দিতে পারে কোনোভাবে, বাচ্চাটার যেন কোনো ক্ষতি না হয়, এই জন্যে ওকে একটা নিরাপদ জায়গায় রেখে তারপরে আমরা অন্যান্য কাজে যাব। আবু বাক্কার খামারে অন্যান্য কাজ করবে, অন্যান্য গরুর খাইতে দেবে, এবং আমি যাব ওই পাশে আমার পেঁপের জমিতে পেঁপে সংগ্রহ করা হচ্ছে। তো পেঁপে সংগ্রহ করা হলে আমি আবার পেঁপে বিক্রয়ের জন্য হাটে যাব। কতটুকু আছে? 1 লিটার না, 1.5 কেজি হবে। শাল দুধের কোয়ালিটিটা খুব ভালো হয়েছে। আমি একটা জিনিস লক্ষ্য করছি, বিষয়টা আপনারা একটু মানে শুনে রাখবেন, হয়তো অনেকেই জানেন। যদি গাভীকে বাচ্চা হওয়ার 3 মাস আগে, 2 মাস করা যায়, কিন্তু 2 মাসের জায়গায় যদি আরও 1 মাস বৃদ্ধি করে 3 মাস আগে যদি দুধ ছাড়িয়ে দেওয়া যায়, তো পরবর্তী বিয়ানের সময় গাভীটার শাল দুধের কোয়ালিটি এবং পরিমাণ অনেক সুন্দর আসে, যা পরবর্তী বিয়ানের দুধের বৃদ্ধিতে অনেক সহায়ক ভূমিকা পালন করে। এইটুকু খাওয়ানোর পরে আর আপাতত দরকার নেই। হ্যাঁ, এইটুকু খালি হয়ে যাবে না। বাচ্চাটা বেশ খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমার এই গাভীটা ছোট, গাভীটা খুব বেশি বড় নয়, এই জন্য হয়তো বা বাচ্চাটার একটু উচ্চ লম্বা কম হয়েছে, কিন্তু বাচ্চাটা খুব সুন্দর হৃষ্টপুষ্ট হয়েছে। এত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। এবং রংটা খুবই সুন্দর হয়েছে। কালোর পরিমাণ বেশি এবং সাদার পরিমাণ কম। মাথার মাঝখানে সাদা, যদিও বা রঙে কিছু যায় আসে না, তাও দেখতে সুন্দর লাগে। এটা একটা জেনোমিক বুলের বাচ্চা। ব্রাকের আমি 333 নম্বর বুলের সিমেন্ট প্রয়োগ করছিলাম। এটা একটা জেনোমিক বুল, এটা আমেরিকা থেকে নিয়ে আসা, এবং জাত উন্নয়নের ক্ষেত্রে এই বুলটার যে বাচ্চাগুলো আসবে অধিকাংশ সময়ই সেটা খুব ভালো পারফরমেন্স করবে, এতটুকু আশা করা যায়। 100% শিওর যদিও না। তো বাচ্চাটা যদি বকনা হতো তাহলে খামারের ভবিষ্যতের জন্য আরও ভালো হতো। তো যেহেতু ষাঁড় বাচ্চা হয়েছে, তো যদি সুস্থ শরীরে থাকে তো কিছুদিন পরে বেশ কিছু টাকা, নগদ অর্থ হাতে আসবে ইনশাআল্লাহ, যেটাও খুব প্রয়োজনীয় জিনিস। বাচ্চাটার দুধের চাহিদা আর নেই, ওর পেট ভরে গেছে, ও এখন আর খাবে না। তো আমরা ওকে এখন আর শাল দুধ খাওয়াবো না, এখন ওকে নিয়ে একটু নিরাপদ স্থানে রেখে তারপরে আমরা অন্যান্য কাজে যাব। এবং মাঝে মাঝে এসে খেয়াল করা হবে যে গাভীটার ফুল পড়েছে কিনা। সাধারণত গাভীর বাচ্চা হওয়ার 6 থেকে 8 ঘন্টা পরে ভেতরেই ফুল চলে আসে। কিছু গরুর 2 ঘন্টা 2.5 ঘন্টা পরেই চলে আসে। তো যদি 8 ঘন্টা পরেও গাভীর ফুল না আসে, তখন আমরা অন্যান্য ব্যবস্থা প্রয়োগ করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরিশেষে আবারও মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। ওজন অনেক, বাছুর হইলেও, বাছুর উচ্চ লম্বা কম হইলেও বাছুরের ওজন অনেক ভালো এসছে, খুব সুন্দর ওজন এসছে। এই জায়গায় যা, এরকম
হ্যাঁ এরকম থাকে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।